নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে লাউয়ের একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা লাউয়ের অর্ধেকটা আমি রান্নাতে ব্যবহার করব, আর লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। আর লাউয়ের খোসা ভাজা খেতে খুবই ভালো লাগে। তো লাউটার খোসাটা ছাড়িয়ে বড় বড় ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। আর একটা আলুও নিয়েছি ছোটো সাইজের, কিন্তু আলুটা ডুমো করে কাটতে হবে, আলুটা অপশনাল, না নিলেও হবে রান্নাটা। এবারে একটা পাত্রে বেসন নিচ্ছি 3 বড় চামচ, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য হিং, আর এর সাথে 1 চামচ সর্ষের তেল মিশিয়ে নেব। আর ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। আর এতে অল্প অল্প করে, একদম অল্প করে জল দিয়ে একটু মেখে নিতে হবে। এই বেসনটা পাতলা করে মাখবো না, একটা চিপচিপে মতো মাখাটা হবে। আর হাতে যেটা লেগে আছে একটু তেল নিয়ে নিলাম। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। নারকেল কোড়া নিচ্ছি 3 বড় চামচ। আর আমি ফ্রিজারে নারকেল কোড়া রেখে দিই, খুব ভালো থাকে এরকম এয়ারটাইট বক্সে। তো যদি নারকেল কোড়াটা আগে থেকে রেডি থাকে তাহলে রান্নাটার কোনো ঝামেলাই নেই, কোনো আলাদা করে মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই, খুব সহজে হয়ে যাবে। আর তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ, তেঁতুলের এই পেস্টটা দিয়ে দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ। একটু ভালো করে পেস্টটা তৈরি করে নেব। একটু জল মিশিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালো করে পেস্টটা তৈরি হয়ে যাবে। এবারে কড়াইতে 2 চামচ মতো সরষের তেল গরম করে আমরা যেভাবে বড়ি ভাজি সেইভাবে এই বেসনের মাখাটা থেকে ছোট ছোট করে দিয়ে দেবো। কোনো আলাদা করে শেপের দরকার নেই, যেমন তেমন করে এলোমেলোভাবে যেরকম হোক ছোট ছোট করে তৈরি করে নেবো এরকম। আর এটা খাওয়ার সময় একদম মনে হবে ডালের বড়া খাচ্ছি। ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তেল লাগলে আর একটু দিতে হবে। আর কিছু কারি পাতা দিয়ে দিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো 1/2 চামচের থেকেও একটু কম দিয়েছি। এবার প্রথমে আলুটা দিয়ে দিলাম। আর এটা আগেই বলেছি, আলুটা না দিলেও রান্নাটা খেতে ভালো লাগবে। আর লাউটা দিয়ে দিলাম। এই রান্নাটার নাম হচ্ছে লাউয়ের মাদ্রাজি কারি। একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্নাটা হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে আমি সময়ের অভাবে একটু কুকারে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। 1/2 কাপ জল দিয়ে দিলাম। আমি এখানে একটা হাই ফ্লেম আর একটা লো ফ্লেমে সিটি দিয়ে 2 মিনিট অপেক্ষা করে ঢাকনাটা খুলে নিয়েছি। তবে লাউ কচি হলে আরও কম হুইসেল দিতে হবে, একটা হুইসেলেই হয়ে যাবে। এবার এই মশলার পেস্টটা মিশিয়ে রান্নাটা হবে, একটু মাখো মাখো হয়ে গেলেই হয়ে যাবে। লাউ তো আগেই সেদ্ধ হয়ে গেছে, তবে কচি লাউ হলে কড়াইতে রান্না হয়ে যাবে সময় থাকলে। এখানে ভাজা বড়াটা আমি মিশিয়ে দিলাম। আর যেরকম গ্রেভি রাখতে চান, তবে এটা মাখো মাখো হবে, সেরকমভাবে জলটা দিতে হবে। 2 মিনিট আরও ঢাকা দিয়ে দিলাম বড়াটা দেওয়ার পর। রান্নাটা তৈরি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।